আচ্ছা, আমরা শুরু করি। তো ক্যালসিয়াম, you know that calcium is the most abundant mineral element in the animal body. আমাদের শরীরে যতগুলো আমাদের মিনারেল আছে তাতে পরিমাণে সবচেয়ে বেশি যে মিনারেলটা দরকার সেটা হলো ক্যালসিয়াম। এবং এইটা আমাদের যে স্কেলিটন, আমাদের যে হাড় আছে, দাঁত আছে, এবং এইটার 90% হলো মানে আমাদের যে মিনারেল, টোটাল যে ক্যালসিয়ামের 99% কাজ করে এইগুলো তৈরি করতে, ঠিক আছে? এবং আমাদের এমনকি আমাদের যে ব্লাড আছে, এই ব্লাডের মধ্যে কি থাকে, ব্লাড প্লাজমাতেও তোমরা দেখতেছো এখানে 80 to 120 মিলিগ্রাম ক্যালসিয়াম পার লিটার থাকে, ঠিক আছে? তবে মুরগির ক্ষেত্রে যারা বায়োটেক তাদের ক্ষেত্রে আমরা এই করবো, ইয়ের ক্ষেত্রে আমরা মানুষ আলোচনা করবো, মেনলি মানুষ, এগ্রিকালচার ফ্যাকাল্টির জন্য শুধু মানুষই দরকার। আর যারা বায়োটেক তাদের জন্য মানুষের সঙ্গে অ্যানিমেলও দরকার পড়বে, ঠিক আছে? শোনো, আমরা মানুষ এবং অ্যানিমেল দুইটা, যেহেতু দুই ফ্যাকাল্টি একসঙ্গে পড়াচ্ছি, আমরা দুইটাই আলোচনা করব। কিন্তু এগ্রিকালচার শুধু তারা মানুষ সম্বন্ধে জানলেই হবে, বায়োটেক আলাদের মানুষ, গাছ এবং মাছ সবারই, প্রাণী সবারই জানা লাগবে। তো সেখানে আমাদের দেখলাম যে আমাদের যে ক্যালসিয়াম যতটুকু লাগে, এই ক্যালসিয়ামের 99% ক্যালসিয়ামে কি কাজে লাগে? স্কেলিটন তৈরিতে, কিট তৈরিতে এরা কাজে লাগে, ঠিক আছে? এছাড়াও কি, ইন অ্যাডিশন ইটস অ্যান এসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট অফ লিভিং সেল অ্যান্ড টিস্যু ফ্লুইড। ক্যালসিয়াম ইজ এসেনশিয়াল ফর অ্যাক্টিভিটি অফ নাম্বার অফ এনজাইম, অনেক এনজাইম তৈরিতে ব্যবহৃত হয়, ইনক্লুডিং দোজ নেসেসারি ফর ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, ফর কন্ট্রাকটাইল প্রপার্টিজ অফ মাসল। ইট ইজ অলসো কনসার্ন ইন দ্য কোয়াগুলেশন অফ ব্লাড। তো আমরা যদি জিজ্ঞেস করি প্রতিটা জিনিসের আমাদের যে জিনিসগুলো লাগবে, একটা হলো তার ফাংশন লাগবে, তার রিকোয়ারমেন্ট লাগবে, তার ফুড সোর্স, আর তার অভাবে কি ডিজিজ হয়, এই জিনিসগুলো আমাদের লাগবে। প্রত্যেকটা মিনারেলেরই আমাদের এই জিনিসগুলো লাগবে। এবং তোমাদেরকে আমি বলছিলাম যে আমি একটা পাওয়ার পয়েন্ট শিট তৈরি করছিলাম, এই মুহূর্তে আমি পাচ্ছি না, আমি পাইলে তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো তাইলে আমাদের যে আমরা যদি ক্যালসিয়ামের ফাংশন বলি, যে আমাদের যে টোটাল 99% ক্যালসিয়াম কি কাজ করে? কনস্টিটিউশন অফ স্কেলিটন অ্যান্ড টিথ, and also in addition it is an essential constitution of living cells, tissue fluid. Calcium is essential for the activity of number of enzyme systems, including those necessary for transmission of nerve impulse and for the contractile properties of muscle. Hello, assalamu alaikum. হ্যাঁ, আমি এখানে ক্লাসে আছি, ক্লাস শেষ করার পরে আপনি আমাকে 40 মিনিট পরে ফোন দেন। হ্যাঁ, ক্লাসে আছি। যাক, তো তারপরে যে ইন ব্লাডে কি হচ্ছে, ব্লাডের মধ্যে ইন ব্লাড এলিমেন্ট প্লাজমার পরিমাণ থাকতেছে 80 থেকে 120 মিলিগ্রাম ক্যালসিয়াম পার লিটার। আর সেখানে মুরগির ক্ষেত্রে লেইং হেন যেটা, তাদের ক্যালসিয়াম বেশি থাকে, কারণ তাদের ডিমের খোসা তৈরি করতে ক্যালসিয়াম লাগে, তাদের থাকে হলো 300 থেকে 400 মিলিগ্রাম পার লিটার। এখন যদি আমরা যদি বোনের কম্পোজিশন দেখি, আমরা যদি বোনকে অ্যাড করি, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। আমরা যদি একটা বোনের কম্পোজিশন দেখি, বোনের কম্পোজিশনে কি থাকে, সেখানে তোমরা যদি ডায়ামিটার আমরা করি, তার 460 গ্রাম পার কেজি হলো মিনারেল থাকে, এবং সেখানে আমাদের থাকে হলো 360 গ্রাম প্রোটিন, 180 গ্রাম থাকে হলো ফ্যাট পার কেজিতে। তার মানে আমরা দেখতেছি বোনের মধ্যে মিনারেলের পরিমাণ অনেক বেশি। এবং সেই বোনের মধ্যে আমাদের থাকে, সেই বোনের যে আমরা যদি করি, সেখানে আমরা দেখতেছি যে 460 গ্রামের মধ্যে 360 গ্রাম থাকে হলো এই যে ক্যালসিয়াম। ক্যালসিয়াম থাকে 360 গ্রাম। এখানে দেখো ওই যে বনের যে স্ট্রাকচার যেখানে দিচ্ছে, সেখানে ক্যালসিয়াম আছে, আর আছে কি ফসফরাস, ঠিক আছে? তো সেখানে ক্যালসিয়াম থাকে হইলো 360 গ্রাম পার কেজি, আর ফসফরাস থাকে 170 গ্রাম পার কেজি, এবং 10 গ্রাম পার কেজি থাকে হইলো ম্যাগনেসিয়াম। তাহলে আমরা যদি বলি যে বোন ফর্মেশনের জন্য কোন তিনটা মিনারেল সবচেয়ে বেশি দরকারি, এক নম্বরে কি? ক্যালসিয়াম, তারপর ফসফরাস এন্ড ম্যাগনেসিয়াম। তো তার মানে আমাদের অনেকের যে হাড়ের সমস্যা হয়, হাড় ঠিক মতো করতে পারে না, তাহলে এই তিনটা মিনারেল যদি আমরা খাই, যদি আমাদের ডায়েটে গ্রহণ করি ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম, তাহলে আমাদের বোনে কোনো সমস্যা হবে না, যে হাড় ক্ষয় বা এগুলো আমরা পরে পড়বো, ডেফিসিয়েন্সি সিমটম এগুলো আমরা পড়বো। আরেকটা হলো অ্যানিমেলের ক্ষেত্রে মিল্ক সিনথেসিসে এটা ভূমিকা পালন করে কে, এই ক্যালসিয়াম, এবং পোলট্রির ক্ষেত্রে
এগ শেল ফর্মেশনে ব্যবহৃত হয়। আর মানুষের ক্ষেত্রে কি কাজে লাগে আমরা আগে আলোচনা করছি, সেখানে স্কেলিটন বোন তৈরি করতে, চিপ তৈরিতে, ব্লাডের মধ্যে থাকতেছে, সেল মেমব্রেন হিসেবে থাকতেছে, কিছু এনজাইম তৈরিতে ব্যবহৃত করা হচ্ছে, টিস্যু ফ্লুইডে লাগতেছে, নার্ভ ইম্পালসে তৈরি করতেছে, ব্লাড কোয়াগুলেশনে লাগতেছে, এবং আমরা বোনের কম্পোজিশন আমরা দেখতে পারলাম। আর ডেফিসিয়েন্সি সিমটাতে আমাদের কি রোগ হয় তাহলে বুঝতে পারতেছো যে আমাদের এই বোন তৈরি ঠিক মতন হবে না। ইফ ক্যালসিয়াম ডেফিসিয়েন্ট ইন দ্য ডায়েট অফ ইয়ং গ্রোয়িং অ্যানিমালস then satisfactory bone formation cannot occur and the condition is known as rickets. যারা বয়স কম তাদের যে রোগটা হয় রিকেট হয়, এবং তোমরা দেখবা যে পা অনেকখানি বাঁকা হয়ে যায়। রিকেট হইলে পা অনেকটা বাঁকা হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, তার হাড়ে ব্যথা, পায়ে ব্যথা বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে, এইটা একটা সমস্যা দেখা যায়। The symptoms of rickets are misshapen bones, enlargement of the joint, lameness and stiffness. তাদের কি হয়, তাদের বোন তোমার বাঁকা হয়ে যায়, জয়েন্টটা বাঁকা হয়ে যায়, লেমনেস হয়, স্টিফনেস শক্ত হয়ে যায়, এই বোন যে বোন কাজ করতে পারে না। আর ইন অ্যাডাল্ট অ্যানিম্যাল ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি প্রডিউস অস্টিওম্যালেশিয়া। তুমি দেখবা যে কিছু কিছু লোক পা বাঁকা করে হাঁটে, বুড়া হয়ে গেলে দেখবা শরীরটা কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়, তারা লাঠি দিয়ে ইউজ করে। এই যে ডিজিজটা যেটা হচ্ছে এটাকে আমরা বলতেছিলাম অস্টিওম্যালেশিয়া। ইয়ং অবস্থায় যে রোগ হয় তার নাম হলো রিকেটস, আর বয়স হয়ে গেলে হলো অস্টিওম্যালেশিয়া। In which the calcium in the bone is withdrawn and not replaced. আমাদের ইয়ের ক্ষেত্রে এবং ইয়ের ক্ষেত্রেও কি বলে, অ্যানিম্যালের ক্ষেত্রে এই রোগ হয়, আর মানুষের ক্ষেত্রে তো হয়। ইন অস্টিওম্যালেশিয়া দি বোনস বিকাম উইক অ্যান্ড ইজিলি ব্রোকেন, ঠিক আছে, মানুষের ক্ষেত্রে এটা। মুরগির ক্ষেত্রে কি হয়, ইন হেন্স ডেফিনিট সিমটমস আর সফট বিক, মুরগির ক্ষেত্রে ঠোঁট সফট হয়ে যাবে, অ্যান্ড সফট বিক অ্যান্ড বোনস, রিটার্ডেড গ্রোথ, বৃদ্ধি থেমে যাবে, বোল্ড লেগ, পা বাঁকা হয়ে যাবে, এগস হ্যাভ থিন শেল, এবং সবচেয়ে বড় যে সমস্যা হলো মুরগির ডিমের খোসা দেখা যায় পাতলা হয়ে যাবে, অ্যান্ড এগ প্রোডাকশন মে বি রিডিউসড, ডিম উৎপাদনও কমে যাবে। The symptom described above for rickets and osteomalacia are not specific. আচ্ছা যাক, আরেকটা জিনিস হলো মিল্ক ফিভার তৈরি হয় ইয়ের ক্ষেত্রে, কি বলে, রুমিনেন্টের ক্ষেত্রে ডিজিজ যার নাম মিল্ক ফিভার। এবং রুমিনেন্টের ক্ষেত্রে যারা হাই ইল্ডিং অ্যানিম্যাল তারা তোমরা দেখবা একটা সমস্যা তৈরি, এখানে লেখা নাই, তোমাদেরকে আমি বলতেছি। সেটা হলো যদি গরু যদি খুব বেশি দুধ তৈরি করে, 30-40 লিটার দুধ হয়, তা ক্যালসিয়াম যদি অভাব হয় সে কি করে, পা থেকে ক্যালসিয়াম চলে আসে, বিশেষ করে পিছনে পা থেকে, এবং অনেক সময় দেখা যায় পিছনে পা দুর্বল হয়ে যায়, হঠাৎ করে পিছনে পা ভেঙে যায়। তোমরা যে সমস্ত হাই ইল্ডিং অ্যানিম্যাল 30-40 লিটার দুধ দেয় তাদের যদি তুমি না দাও, কি বলে, ওই খাইতে যদি ক্যালসিয়াম যদি অভাব দেখা দেয় তখন তাদের এই রোগ দেখা দেয়। তাহলে এখন আমাদের সোর্স, তাহলে আমরা একটা জিনিস পাইলাম কি, তার ফাংশন পাইলাম, ডেফিসিয়েন্সি সিমটম পাইলাম। মানুষের ক্ষেত্রে ডেফিসিয়েন্সি সিমটম কি পাইলাম, যে অস্টিওম্যালেশিয়া এবং রিকেটস। ওল্ড মানুষের জন্য হলো অস্টিওম্যালেশিয়া, ইয়ং মানুষের জন্য হলো রিকেটস, এবং তার সিমটম কি সেটা তোমাদেরকে আমি আলোচনা করলাম। আচ্ছা, এখন ক্লাস করতেছি। তারপরে আমাদের সোর্স অফ ক্যালসিয়াম। আচ্ছা, তোমাদের এই যে সোর্স অফ ক্যালসিয়াম যেটা, এটা তোমাদের পরীক্ষায় প্রায় ভুল করো। আমরা দেই হলাম বিশেষ করে বায়োটেক এবং ভেটেনারি সেলরা এই ভুলটা বেশি করে, যে সোর্স, মানুষের সোর্স আলাদা, অ্যানিম্যালের সোর্স আলাদা। এখন তুমি যদি মানুষ আর অ্যানিম্যাল মিক্সড করে ফেলো তাহলে তো সমস্যা। প্রথমে আলোচনা করি আমরা মানুষের সোর্স, তারপরে আমরা অ্যানিম্যালের সোর্স আলোচনা করি। মানুষের জন্য আসে হলো মিল্ক, এবং মিল্ক সংক্রান্ত যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন মিল্ক, চিজ, তারপরে দুধ দিয়ে যে সমস্ত জিনিস বানানো হয়, দুধ দিয়ে আর কি জিনিস বানানো হয়, তুমি ফিন্নি, পায়েস, তারপরে তুমি যে মিষ্টি যেগুলো আছে এগুলো সবই হলো ইয়ের। তারপরে গ্রিন লিফি ভেজিটেবল, আমাদের সবুজ শাকসবজি, ঠিক আছে। তারপরে ছোট মাছ, আমরা ছোট মাছ কাটা সহ খাই না, যেমন মলা, ঢেলা, যে ছোট স্মল ফিশেস উইথ বোন, এবং কি অ্যানিম্যাল বাই প্রোডাক্ট সাচ এস কন্টেনিং বোন, সাচ এস ফিশ মিল। ফিশ মিল বলতে এখানে আমরা ছোট মাছ যেটা বলছি, ফিশ, স্মল ফিশ, যেমন পুঁটি মাছ, ট্যাংরা মাছ আমরা সহ খাই। অথবা তুমি গোশত যখন খাওয়ার সময় তুমি যদি বোন খাও, বোনের যে পার্ট, এটা যদি খাও তার মধ্যে ভালো ক্যালসিয়াম আছে। এটা গেল মানুষের ক্ষেত্রে। হ্যাঁ, আবার বলতেছি, মিল্ক অ্যান্ড মিল্ক বাই প্রোডাক্ট। মিল্ক বাই প্রোডাক্ট বলতে হলো চিজ, বাটার, তারপরে ফিন্নি বা সুইট প্রোডাক্ট, ঠিক আছে, ছানা যেটা তৈরি করে ক্যাজিন, এগুলো সবই হলো ক্যালসিয়ামের গুড সোর্স। তারপরে গ্রিন লিফি ভেজিটেবল, ঠিক আছে। এরপরে কি আসলো মানুষের জন্য, স্মল ফিশ উইথ বোন, ঠিক আছে, ছোট মাছ
হাড় সহ। আর হলো মিট উইথ বোন। বোন মিনস তোমার যে মাছ খাও, ধরো তুমি ইয়ের মুরগির হাড্ডি চাবাইলা বা হাড়ের হাড্ডি গরু বা খাসির গোষ্ঠের হাড্ডি চাবাইলা, পায়া খাইলা, এগুলো ক্যালসিয়ামের ভালো সোর্স। এবার এনিম্যালের জন্য কি, রুমিনেন্ট এনিম্যালের জন্য তারা তো মিল্ক, লিফি ক্রপ, লিগিউম, সুগার বিট পাল্প, হ্যাঁ, এগুলো হলো ভালো সোর্স। সিরিয়াল অ্যান্ড রুটার ভালো সোর্স না, লুসান ক্রপ এগুলো ভালো সোর্স। আর এর জন্য মুরগির জন্য হইলো, মুরগির জন্য কি তোমার অয়েস্টার সেল, তারপর মুরগির জন্য হইলো তোমার এক্সেল একটা ভালো সোর্স হইতে পারে। তারপরে অয়েস্টার মিল, এগুলো হলো ভালো সোর্স। ঠিক আছে, মুরগিকে অয়েস্টার, আরেকটা জিনিস খাওয়ানো যাইতে পারে জিসিপি, ডাই ক্যালসিয়াম ফসফেট। এটা পাউডার কিনতে পাওয়া যায়, এটা মুরগিকে খাওয়ানো যায়, রুমিনেন্টকেও খাওয়ানো যায়। কোনো প্রশ্ন তোমাদের? আরেকবার বলবেন কোন কথাটা আরেকবার বলবো কিনা? রুমিনেন্ট রুমিনেন্টের জন্য সোর্স বললাম মিল্ক, গ্রিন লিফি ক্রপস, স্পেশালি লিগুমস, সুগার বিট পাল্প, ঠিক আছে, ডাইক্যালসিয়াম ফসফরাস, ইভেন এগ শেল, ওকে। আর তোমার যে যেটা গ্রিন গ্রাস, লাইমস্টোন, হ্যাঁ, স্টিন্ট বোন ফ্লাওয়ার, ডাইক্যালসিয়াম ফসফেট, these are the source for lacting animals. For laying hen, eggshell, oyster shell, oyster মানে কি, ঝিনুকের গুঁড়া, ঝিনুকের গুঁড়া দেওয়া যেতে পারে। তারপরে গ্রাউন্ড লাইমস্টোন, এগুলো হলো ইয়ের জন্য, পোলট্রির জন্য। নেক্সট এটা হলো আমাদের এই ক্যালসিয়াম ফসফরাস রেশিও, এটা আমি পরে আলোচনা করতেছি, ক্যালসিয়াম ফসফরাস রেশিও। নেক্সট এখন আসো আমরা ফসফরাস। ফসফরাসের আরেকটা নাম হলো মাস্টার মিনারেল। কারণটা কি, পরিমাণে সবচেয়ে বেশি লাগে হইলো ক্যালসিয়াম, কিন্তু কাজ সবচেয়ে বেশি করে ফসফরাস। যে তোমাদের যেই কাজগুলো তোমার তৈরি করলো, ক্যালসিয়াম করলো, যেমন বললাম যে তৈরি করা, মিল তৈরি করা, বা আমাদের মানুষের জন্য বোন তৈরি করা, স্কেলিটন তৈরি করা, সেই কাজগুলো তো ফসফরাস করেই। ফসফরাস অ্যাডিশনাল কিছু কাজ করে। কি অ্যাডিশনাল কাজ করে? যেন আমাদের এনার্জি, আমরা যে এনার্জি পাই সেটাকে কি বলি? তোমাদের মেটাবলিজম আলোচনা করা হয়েছে, এনার্জি আমরা কি বলি? এটিপি। মনে আছে তোমরা এটিপি নাম শুনছো? জি স্যার। এখন গ্লুকোজ ভাঙলে আমরা ধরো 38 এটিপি পাই। এই এটিপি কি? অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। সেখানে দেখো ফসফেট আছে। আমাদের যে স্পার্ম তৈরি হয়, স্পার্ম তৈরিতেও ফসফেট লাগে। ওভাম তৈরি হয়, মেয়েদের যে ওভাম তৈরি হয়, ওভামেও কি আছে? ফসফেট আছে। যার জন্য দেখা যাচ্ছে যে এই ফসফেটের কাজ অনেক বেশি। যদি ফসফরাস না হয় তাহলে কি হবে? এনিম্যাল, সে মানুষ হোক বা এনিম্যাল যে হোক না কেন, সে তার বাচ্চা হবে না। এনিম্যালের ক্ষেত্রে এনিম্যাল হিটে আসবে না, তাই স্পার্ম তৈরি হবে না, ওভাম তৈরি হবে না। আবার ওভাম স্পার্ম তৈরি হলেও সেটা কি করবে না? জায়গা ফর্ম করবে না, কারণ তোমার সেল তৈরি করতে হলে, নিউক্লিক অ্যাসিড তৈরি করতে কি লাগে? ফসফরাস লাগে। এই জন্য ফসফরাসটাকে বলা হয় হলো মাস্টার মিনারেল। ক্লিয়ার? তোমরা কি বুঝতেছো? তোমরা কথা বলতেছো না, তাহলে তো মনে হচ্ছে যে বুঝতে কম পারছো। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করবো না, অসুবিধা নাই। আমরা ওই যে যেটা আমি তৈরি করছিলাম, ওই যে কি বলে, ওই পাওয়ার পয়েন্ট স্লাইডটা, ওই পাওয়ার পয়েন্ট স্লাইডটা হইলে তোমাদের জন্য সহজ হবে, কারণ এখান থেকে তোমাদের বেসিক খুঁজে পাওয়া তোমার জন্য কঠিন হবে। আমি একটা কাজ করবো, ওই পাওয়ার পয়েন্ট স্লাইডটা দিয়ে নেক্সট দিন যখন তোমাদের ক্লাস নেব সেদিন আমি পাওয়ার পয়েন্ট ক্লাস নেব। আজকে তোমাদেরকে জাস্ট জানিয়ে রাখলাম যে আমাদের ওই যে ক্যালসিয়াম এবং ফসফরাস আমি আবারই করবো। ক্যালসিয়ামের কাজ কি? ক্যালসিয়াম আজকে আমরা শিখলাম ক্যালসিয়ামের কাজ কি, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি সিমটম আমরা বললাম, হইলাম রিকেটস অ্যান্ড অস্টিওম্যালেশিয়া। তারপরে ক্যালসিয়ামের সোর্স কি, প্রত্যেকটা মিনারেলে আমরা একই জিনিস পড়বো। কি কি পড়বো? একটা হলো তার ফাংশন, ডেফিসিয়েন্সি সিমটম, তার রিকোয়ারমেন্ট, আর হলো তার সোর্স। এই চারটে জিনিস
প্রত্যেকটা মিনারেল আমরা পড়বো, ঠিক আছে? এবং সেই ক্ষেত্রে আমরা এবং এগ্রিকালচার ফ্যাকাল্টির জন্য তোমরা প্রায় একই সিলেবাস। এগ্রিকালচার ফ্যাকাল্টি শুধু আমরা মানুষ পড়াবো, আর বায়োটেককে আমরা মানুষের সঙ্গে অ্যানিমেলও পড়াই দেবো, একই সঙ্গে আমরা পড়াবো। আর আমরা শুনে ওই নোটের মধ্যে মানুষ এবং অ্যানিমেল আলাদা আলাদা করে দেওয়া আছে, অসুবিধা হবে না, যে শীটটা তোমাদেরকে তৈরি করছিলাম। আর আমরা যে মিনারেলগুলো পড়বো খালি আজকে এইটা তোমরা লিখে রাখো। আমরা পড়বো বললাম ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন পড়বো না আমরা, পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, আয়োডিন, আয়রন, জিঙ্ক, কপার, এই জিনিসগুলো আমরা পড়বো। আমি আবার বলতেছি, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন, আয়রন, জিঙ্ক, সালফার, কপার, ম্যাগনেসিয়াম। তোমাদের সিলেবাসে খালি এই পর্যন্তই আছে, আর বাকিগুলো তোমাদের সিলেবাসে নাই। আমরা ওই পর্যন্তই আমরা পড়বো, এবং দুই ফ্যাকাল্টির জন্য ওই একই জিনিসই আমরা পড়বো। তো আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন আমরা বাকি ওই যে এইটা থাকলে তোমাদের নেক্সট দিন আমরা ওইভাবে আলোচনা করবো। তোমাদের এই যে আলোচনা করলাম, কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ বলো। স্যার সোর্স, ডেফিসিয়েন্সি সিম্পটম, ফাংশন, ফাংশন। রিকোয়ারমেন্ট কতটুকু দরকার? ফাংশন কি কাজ, ডেফিসিয়েন্সি সিম্পটম হলো এর অভাবে কি রোগ হয়, আর কি বললাম এটার কাজ কি, ফাংশন, ডেফিসিয়েন্সি সিম্পটম, রিকোয়ারমেন্ট কতটুকু দরকার আমাদের, আর হলো সোর্স। ক্লিয়ার? আর এর জন্য পড়াবো হলো হিউম্যান, আর কি বলে ওই এগ্রিকালচার ফ্যাকাল্টি শুধুমাত্র হিউম্যান, আর বায়োটেক ফ্যাকাল্টির জন্য তোমার কি কি হিউম্যান, রুমিনেন্ট বা অ্যানিম্যাল, আর হইলো পোলট্রি। আর এটা কিন্তু তোমাদের 1-2 আছে, এই সাবজেক্টটা তোমার এই দুই ফ্যাকাল্টির 1-2 আছে। যেমন এর আগে তোমাদের মেটাবলিজম পড়াচ্ছিলাম, এটা 2-1 আছে, কিন্তু এটা ইসের এবং এটা অন্য কোনো ফ্যাকাল্টির নাই, যার জন্য শুধুমাত্র তোমাদের দুই ফ্যাকাল্টির এই ক্লাস নেব আমরা। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা আজকে অ্যাটেন্ডেন্সে চলে যাই। প্রথমে আজকে আমরা উল্টা দিক দিয়ে আছি, বায়োটেক। বায়োটেক হয়ে গেছে, এবার এগ্রিকালচার।